দর্শক, বাজার দরের খবর জানাবো আপনাদেরকে। এবার আমরা জানি যে দীর্ঘদিন ধরে কিন্তু বেশ কিছু পণ্যের দর উঠানামা করছে। বিশেষ করে আমিষ জাতীয় পণ্য, ডিম এবং সবজির বাজার নিয়ে সবচাইতে বেশি অস্বস্তিতে রয়েছেন সাধারণ মানুষজন। বিষয়ে বিস্তারিত জানতে রাজধানীর তেজগাঁও বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, দেখতে পাচ্ছি যে আপনি একটি মুরগির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে আমিষ জাতীয় পণ্যগুলোর কি অবস্থা দেখছেন? এর পাশাপাশি সবজির যে অবস্থা, সেটি আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন রাকিব, আমি এখন যে বাজারটিতে আছি এটা খুবই সাধারণ মানুষের একটা বাজার। আপনাকে যদি আমরা দেখাতে চাই, আপনি দেখতে পাবেন যে এখানে একেবারে নিম্ন আয়ের মানুষ, যাদের কথা আমরা সবসময় বলি, যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন এই ঢাকা শহরে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকেও তারা বঞ্চিত, তারা কিন্তু একদিকে কম আয় তাদের, আরেকদিকে হচ্ছে যে খরচ, সেই খরচের সাথে আসলে তারা তাল মিলাতে পারছেন না। এই জন্য তাদের জন্য এখানে একটি বাজার গড়ে উঠেছে। এখানে শাকসবজি এবং নিত্য পণ্যের বিভিন্ন জিনিস কম দামে পাওয়া যাচ্ছে। তবে আমিষের যে কথাটি বলেছেন আপনি, মুরগি, মাছ, সেখানে দাম কিন্তু খুব একটা কম নেই। যদিও এখানে এই যে দেশি মুরগি এখানে বিক্রি হচ্ছে 650 টাকা করে, এবং ডিম কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। এখানে প্রতি ডজন ডিম পাওয়া যাচ্ছে মাত্র 90 টাকায়, তুলনামূলক ছোট সাইজের ডিম। এবং মাছের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 300 টাকা, 320 টাকা। আসলে নামেও এটা ইলিশ মাছ, কিন্তু মানের ক্ষেত্রে অনেকটা স্যাক্রিফাইস করে মানুষকে কিনতে হচ্ছে। এখানে তাদের পছন্দ অনুযায়ী তারা আসলে এখানে কিছুটা কম দামের জিনিস পাচ্ছেন। এবং শাকসবজির কথা যদি বলি, অনেক শাকসবজি আসলে অন্যান্য যেসব বাজারে এগুলো চলে না বা পচে যাওয়ার অবস্থা, ওগুলো এখানে কেটে ছিঁড়ে ভালো অংশটা এখানে বিক্রি হয় কিছুটা কম দামে। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষের উপস্থিতিও কিন্তু ভালো আছে। আর তবে চাল এবং মুদি যেসব পণ্য আছে, আমদানি নির্ভর যেসব পণ্য, সেসব পণ্যের আসলে এখানে খুব একটা স্বস্তি মেলে না। কারণ সেসব পণ্যের দাম কিন্তু বেশি, অন্যান্য বাজারে যেমন এখানেও তেমন। তো সেই হিসাবে বলা যায় যে অন্যান্য যেমন ভোজ্য তেল, ডাল এবং চিনি, এসব পণ্যের ক্ষেত্রে কিন্তু মানুষকে ওই টিসিবির ধারস্থ হতে হয় বা ওএমএস এর ট্রাক সেলের সামনে যেতে হয়। সেখানে লম্বা লাইন ধরে এই ধরনের মানুষকে কিন্তু সেখান থেকে কেনাকাটা করতে হচ্ছে। এবং আপনি জানেন যে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে এই দারিদ্র মানুষগুলোকে কিন্তু স্বস্তি দিতে হলে এখন কিন্তু কৃষিবি এবং ওএমএস এর মতো যেসব কার্যক্রম আছে সেগুলোর মাধ্যমে তাদেরকে আরও বেশি খাদ্য সহায়তা দিতে হবে, যাতে তারা তাদের আয়ের সাথে ব্যয়ের যে ঘাটতিটা আছে সেটা সামঞ্জস্য করে মোটামুটি টিকে থাকতে পারে। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে আমরা যেতে চাই হবিগঞ্জে। আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী রাসেল চৌধুরী যুক্ত হচ্ছেন বাজার দরের খবর জানাতে। রাসেল, দেখতে পাচ্ছি আপনি একটি সবজির বাজারের সামনে দাঁড়িয়ে আছেন। রাজধানী সহ দেশের অন্যান্য জায়গায় কিন্তু সবজির উচ্চ দরের কারণে সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে রয়েছে। হবিগঞ্জে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? রাকিব, আমি এখন দাঁড়িয়ে আছি হবিগঞ্জের চাষি বাজারে। এখানে কিন্তু হবিগঞ্জ শহরতলির আশেপাশের যে চাষিরা আছে তারা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকেন। এবং এখানে যেটা বাজার, সবজির বাজার যেটি বলছিলেন, যে হবিগঞ্জে সবজির দাম অনেকটা কমেছে গত সপ্তাহের তুলনায়। গত সপ্তাহে টমেটো ছিল 140 টাকা, এখন 120 টাকা পাওয়া যাচ্ছে। যেখানে শসা 50 টাকায় পাওয়া যাচ্ছে। সিম যেটা 200 টাকা ছিল, এটা এখন 140 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া বেগুন 60 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। প্রতিটি জিনিসের দামই কিছুটা কমেছে। বিশেষ করে লেবু 30 টাকা 40 টাকা হালিতে পাওয়া যাচ্ছে। এছাড়া ঝিঙ্গা 70 টাকা, করলা 60 টাকা। এবং সবজির দামটা আসলে গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমেছে। তবে যে তেল 5 লিটারের ভোজ্য তেলের যে দাম 910 টাকা পাওয়া যাচ্ছে। এছাড়া চিনি 105 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এছাড়া অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে, বিশেষ করে 110 টাকা। এবং পেঁয়াজের দামটা কিছুটা বেড়েছে, পেঁয়াজ 50 টাকা কেজিতে ছিল, এখন 70 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু হবিগঞ্জে বিশেষ করে ডিমের দামটা কিছুটা বেড়েছে। ডিম গত সপ্তাহে 45 টাকা হালি ছিল মুরগের, এখন 50 টাকা। এবং হাঁসের হালি ছিল 70 টাকা, এখন 75 টাকা হালিতে বিক্রি করছে। এছাড়া কক মুরগি 300 টাকা, এবং ব্রয়লার মুরগি যেটা 150 ছিল, 170 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়া কিন্তু দেশি মুরগি যেটি, এটি 550 টাকাতে বিক্রি করা হচ্ছে। আসলে হবিগঞ্জের গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে জিনিসপত্রের দাম কিছুটা কমেছে। রাকিব।
রবিন, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার দর, বিশেষ করে সবজি বা নিত্যপণ্যের অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে, ডাল চাল, সেগুলোর কি অবস্থা দেখছেন শরীয়তপুরে? রাকিব, শরীয়তপুরে কিন্তু একেবারে এই শীত যেহেতু আগমন ঘটবে, যার কারণে কৃষক শ্রেণীর যারা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে শীতকালীন আগাম সবজি সেটি চাষাবাদ শুরু করেছে, এবং যার কারণে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বাজারে কিন্তু এই আগাম সবজি কিছুটা আগমন ঘটেছে, যার কারণে সবজির যেই সরবরাহ কিছুদিন আগেও যেটি অনেকটাই কম ছিল সেটি ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তবে দামের উপর কিন্তু এর খুব একটি প্রভাব আমাদের চোখে পড়েনি। আজকের বাজারে আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে, রসুন যেটি দেশি রসুন সেটি 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ এখানে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মসুরির ডাল যেটি দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় 10 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। আজকের বাজারে মসুরির ডাল যেটি সেটি 155 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া চালের বাজারের কথা যদি আমি আপনাকে বলি, এখানে মোটা চাল 60 টাকা হতে শুরু করে প্রকারভেদে বিভিন্ন শ্রেণীর চাল কিন্তু 79-80 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। আর সয়াবিন তেল যেটি বোতলজাত সয়াবিন তেল সেটি 79 টাকা লিটার বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি যে বাজারে সরবরাহ খানিকটা কম থাকার কারণে কিন্তু এর প্রভাব বাজারে কিছুটা পড়েছে। ক্রেতারা যেটি বলছে যে এই আগামী যে শীত মৌসুম আসছে, শীত মৌসুম আসলে বাজারের সবজির সরবরাহ স্বাভাবিক হলে দাম কিছুটা কমে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন শরীয়তপুরের ক্রেতারা। রাকিব, এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে।